একবার হযরত সুলাইমান আলাইহিস সালাম কোনো এক সফরে বের হলেন। প্রতিমধ্যে নামাজের সময় হয়ে গেল। তখন তিনি হুদহুদ পাখিকে ডাকলেন। তিনি হুদহুদ পাখিকে খুঁজে পেলেন না। হুদহুদ পাখির দায়িত্ব ছিল পানি খুঁজে দেওয়া, আর সেই পানি জিনেরা এনে দিত, আর সুলাইমান আলাইহিস সালাম এই পানি দ্বারা অজু করতেন। তখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে না পেয়ে ক্রোধান্বিত হয়ে বললেন, আমি হুদহুদ পাখিকে শাস্তি দেব এবং তাকে জবে করে ফেলব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে আসলো। তখন সে পাখা এবং লেজ নিচু করে সুলাইমান আলাইহিস সালামের কাছে ক্ষমা চাইল। তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, কোথায় ছিলে তুমি? তখন হুদহুদ বলল, আমি এমন এক সংবাদ নিয়ে এসেছি যা আপনি জানেন না। তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কি সংবাদ নিয়ে এসেছ? হুদহুদ বলল, আমি দেখে এসেছি ইয়েমেনের সাবা নগরীতে এক রানী এবং তার প্রজারা আল্লাহর ইবাদত বাদ দিয়ে অগ্নি পূজা করছে। তখন সুলাইমান আলাইহিস সালাম ক্রোধান্বিত হলেন এবং ওই রানীকে ইসলাম গ্রহণের জন্য একটি চিঠি লিখলেন এবং হুদহুদকে বললেন যে এই চিঠিটা রানী বিলকিসের কাছে পৌঁছে দিবে এবং তুমি তার আশেপাশে থেকেই পর্যবেক্ষণ করবে তারা কি সিদ্ধান্ত নেই। হুদহুদ পাখি চিঠি নিয়ে সাবা নগরীতে চলে আসলো। তখন সে দেখতে পেল রানী সৈন্যদের বেষ্টনীর মাঝে রয়েছে। তখন হুদহুদ পাখি চিঠিটা রানী বিলকিসের চুলের উপর ফেলে আসলো। চিঠি পড়ে রানী ভয় পেয়ে গেল এবং সে সভাসদগণকে ডেকে জিজ্ঞেস করলো কি করা যায়। তখন সভাসদগণ বলল, আমরা শক্তিশালী, তবে আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা আপনার সাথে আছি। তখন রানী বলল, আমরা উপঢৌকন পাঠাই। যদি সে নবী হয় তাহলে সে গ্রহণ করবে না, আর যদি দুনিয়ার কোনো রাজা বাদশাহ হয় তাহলে সে অবশ্যই উপঢৌকন গ্রহণ করবে। তখন রানী ৮০টি স্বর্ণের ইট এবং হীরা মুক্তা মণি উপঢৌকন হিসেবে প্রেরণ করলেন। আর হুদহুদ এই খবর হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পৌঁছে দিল। তখন সুলাইমান আলাইহিস সালাম আদেশ দিলেন যে রানীর দূতেরা যে রাস্তা দিয়ে আসবে সে রাস্তার ৭২ কিলোমিটার ময়দানে যেন সোনার রূপার ইট বিছিয়ে দেওয়া হয় এবং সেই ময়দানের চারপাশের দেয়ালগুলো সোনার রূপার ইট দিয়ে বানানো হয় এবং মানুষ এবং জিনদের মাঝে সবচেয়ে সুন্দর সুন্দর বাচ্চাদেরকে যেন রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে দেওয়া হয়। রানী বিলকিসের দূতেরা যখন আসলো সুলাইমান আলাইহিস সালামের দরবারে, তখন তারা এসব দেখে অবাক হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম তাদের উপঢৌকন ফিরিয়ে দিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং রানীর দূতদেরকে বললেন, তোমরা ফিরে যাও এবং তোমরা রানীকে গিয়ে বলো, আমি এমন শক্তিশালী সৈন্যবহর প্রেরণ করব যা পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। দূতগণ ফিরে এসে দেখলেন রানী বিলকিস আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। রানী বিলকিসের বিশাল এক সিংহাসন ছিল। সে তার সিংহাসনটি তার প্রাসাদের ভিতরে রাখল, আর তার প্রাসাদ ছিল ৭টি প্রাসাদে ঘেরা এবং সে তার সিংহাসন রক্ষা করার জন্য কঠিন নিরাপত্তার ব্যবস্থা করল। এবং রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদের দিকে রওনা দিলেন। রানী বিলকিস যখন সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদ থেকে এক ফরসক দূরে, তখন সুলাইমান আলাইহিস সালাম আদেশ করলেন যে রানী বিলকিসের পৌঁছানোর পূর্বে তার সিংহাসনটি এখানে উপস্থিত করতে পারবে কে। তখন শক্তিশালী একটি জিন বলল, আপনি বসা থেকে ওঠার আগে আমি তার সিংহাসনটি আপনার সামনে উপস্থিত করব। তখন আরেকজন আলেম যিনি ইসমে আজম জানতেন তিনি বললেন, আপনার চোখের পলক ফেলার মাঝেই আমি সেই সিংহাসনটি এখানে নিয়ে আসব। হযরত সুলাইমান আলাইহিস সালাম উপর দিকে তাকালেন এবং তিনি নিজ দিকে তাকানোর আগেই দেখলেন তার সামনে সিংহাসনটি উপস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনেছিলেন যে রানীর প্রায় অদ্ভুত রকমের পশম রয়েছে। তখন তিনি সেগুলো দেখার জন্য কৌতূহলী হলেন। সেই জন্য তিনি স্বচ্ছ পানির উপর একটি কাচের রাস্তা করে দিয়েছিলেন। রানী বিলকিস যখন এই কাচের রাস্তার সামনে উপস্থিত হলেন, তখন তিনি ভাবলেন এটা পানি, তাই তিনি তার কাপড়কে একটু উপরে তুলল। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের পায়ের পশম তখন তিনি দেখে ফেললেন। এরপর রানী বিলকিস আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম তাকে বিবাহ করলেন। তবে তিনি তার পায়ের পশমগুলো অপছন্দ করতেন, তাই জিনেরা এক বিশেষ রকমের মলম বানিয়ে দিয়েছিলেন যেগুলোর সাহায্যে রানী বিলকিস তার পায়ের পশমগুলো উঠিয়ে ফেলেছিল। পরবর্তীতে রানী বিলকিস নিজের রাজ্যে ফিরে আসলেন এবং তিনি প্রতি মাসে 3 দিন হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে যাওয়া আসা করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।